আজকে আমি আপনাদেরকে বলবো একটা ছেলে কিভাবে এত দূর আসলো। সে আর কেউ না, সবার ভালোবাসার ওমর অন ফায়ার। তার সাথে আমার 2019 সালেই দেখা হয়েছিল। আজকে আপনাদেরকে বলবো ওমর অন ফায়ার উঠে আসার গল্প, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা তো বুঝেই গেছেন আমি আজকে কই যাচ্ছি। নোয়াখালী থেকে যাচ্ছি আমি আজকে গাজীপুরে, তাও আবার ওমর অন ফায়ারের সাথে দেখা করতে। ওইখানে যেতে যেতে আমার ফুল দিনটা কেটে গেল, তাই বেশি বড় করব না ভিডিওটা, আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিব। আর এই চ্যানেলটাকে গেছি না অবশ্যই কমেন্টে বলে যাবা বিটিভি। আর কে কে গেছো এইটার ভিতরে অবশ্যই কমেন্টে বলে যাবা। আর আন্দোলনের সময় কিভাবে ভাঙচুর করছে এই দেখতেছেন এই জায়গাটাতে। আপনাদেরকে প্রথমেই বলতাছি ওইখানে আমার মামার বাসা আছে, আর ওইখানের সেই ওমর অন ফায়ার বানা থাকে। তারপরের দিন আমি শুট নিলাম, শুট নিতে আসলাম গোলঘরের সামনেই। এবার আমি আপনাদেরকে বলি ওমর অন ফায়ারের গল্পটা, সে কিভাবে এত দূর আসলো। আমার মামার ওই জায়গায় দোকান ছিল 2019 সালে। ওইখানে আমি গেছিলাম করোনার সময়। ওমরও তেমন একটা মানুষ চিনতো না। ওই সময় আমি ওই জায়গায় গেছিলাম, দেখলাম ওরা ভিডিও করে সারাটা দিন। যে টাইমেই যেতাম গোলঘরের সামনে ওই টাইমেই দেখতাম 2019 সালে ওরা দেখতাম ভিডিও করে। মোরসালিন ওর সাথে তো এখন আর ভিডিও করে না ওরা একসাথে। ওরা দেখতাম একসাথে সবাই ভিডিও করতো, কিন্তু ওদেরকে কেউ তো ওই সময় চিনতো না। আর ওই সময় আমার কাছে মোবাইলও ছিল না, আমিও ওদেরকে চিনতাম না ওই সময়। শুধু যে টাইমে যেতাম ওই টাইমে দেখতাম ভিডিও বানায়। এইটা হলো আর কি ওই সেই গোলঘর যেখানে ওমর ভিডিও বানায়। এই দেখছেন এই বটগাছ তলে ওমর ভিডিও বানায়, এই সিঁড়িগুলার এখান দিয়ে। ভাই জীবনে সফল হতে গেলে প্রচুর কষ্ট করতে হবে, তাহলেই সফল হতে পারবেন। এই লোকটাকে দেখতেছেন না, এই তারের বেড়া দেখতেছেন না, এইখানে ওমর ভিডিও বানায়। আর এইখানের একটা গল্প বলি সবাইকে শুনেন। একদিন রাতে একটা ছেলে আসছিল এই জায়গাতে, তার বোনের বাসা ওই জায়গা। তার বোনের বাসা যাওয়ার জন্য একটু দূর, ঢাকা শহরে একটু তো দূর হয়, সবাই তো জানেন যে সবাই একটু দূর হলে রিক্সা দিয়ে যায়। একটা রিক্সায় উঠলো সে কিন্তু বুঝতে পারেনি রিক্সাওয়ালাটা যে ডাকাত ছিল। তারপরে তার সাথে লোক কয়টারে ফোন দিল রিক্সাওয়ালাটা। তারপরে ওরা আইসা ওই ছেলেটাকে আটক করলো। তারপরে ওই ছেলেটার সাথে যা ছিল টাকা পয়সা মোবাইল সবকিছু নিয়ে নিল ওরা। আর মোরসালিন তো ছিলেন, এই হলো আরেক গান জুটটি। তারপরে টাকা পয়সা নেওয়ার পরে ওই ছেলেটা বলল তোদেরকে তো আমি চিনে গেলাম, আমার বোনের বাসাত গিয়ে তোদের সব দিন নাম বলে দিব এবং তোদের চেহারা আমি পুলিশকে বলে দিব। এই কথা শুনে তো ওরা চেতে গেল একদম। এই কথা পুলিশের কথা শুনে ওরা একদম চেতে গেল। তারপরে কি করার, ওরা ওকে নিয়েই একটা বন্দিখানায় আটকে রাখলো। একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ ওকে নিয়ে আটকে রাখলো। সবাই তো এদিকে তোলপাড় টোকাইতে আছে, সবাই খুঁজতেছে ওরা। তারপরে একদিন দেখে ওরা জবাই কইরা ওই বাগানে থুয়ে দিছে। তারপরে আর কি ওই জায়গার সব মানুষগুলা ওরা দেখতে চলে আসলো। তারপরে ওই ছেলেগুলারে, ওই সন্ত্রাসগুলারে পুলিশে ধরে নিয়ে গেল। এই কথাটা অনলাইনে আজ পর্যন্ত কেউ বলেনি, কিংবা ওমরও বলেনি আজ পর্যন্ত এই কথাটা ভয়ে। ওমর কিন্তু মাঝে মাঝে বলে এই জায়গাটা খারাপ, কেউ আসবেন না এই জায়গায়। তারপরেও পোলাপাইন শুনে না কি করে। আমার মামা ওই জায়গার কিন্তু আমাকে বাইরে হইতে দেয়নি অনেকদিন। আমার মামা আমার সাথে আসলো ওই জায়গাতে, তারপরে আমাকে নিয়ে আসলো অল্প একটুর ব্যবধানে। তারপরে আমাকে নিয়ে আসিনি এই জায়গাতে। তারপরে অনেক কষ্টর পরে মামা সে আসলাম, আইসা কিছু ভিডিও টিডিও করলাম। আর এখানে অনেক চোর আছে, এই দেখতেছেন না, অনেক চোর পোলাপাইন দাঁড়ায় থাকে, অনেক কট দিহালায়, যাদেরকে চিনে না ওদেরকে। আমার সাথে একটা ছেলে আছে, একটু পরে দেখাবো ওই জায়গায় গিয়ে, ওর সাথে আমার পরিচয় হয়েছিল। ওরও নাকি একটা আসলো একদিন একলা, তারপরে ওরও কট দিয়ে দিল। তারপরে আমার মামাকে এয়ারপোর্টে নামাই দিয়ে আসলাম। আমার মামা চলে যাবে বিদেশে, এখান দিয়ে মামাকে চেকিং দিতেছে। এইটাই হলো আমার মামা, সে চলে যাবে সৌদি। আর অনেক ফোলাফাইন বলে আমি ওমর ভাইয়ের সাথে কিভাবে দেখা করলাম, আমারে বল। আরে বেডা, আমি তো গেলাম আমার মামার বাসায়, আমি কি ওমরের সাথে দেখা করতে গেলাম? ওমরের কাছে আমি যেতাম না, শুধু ওই জায়গায় গেছি আরে ওমরের সাথে দেখা হয়ে গেল, তাই একটা দুইটা ভিডিও করলাম, ছবি তুললাম। এইবার আমি তোদেরকে বলি, জীবনে এমন কিছু করবি যেন মানুষ তোদের কাছে আসে, বুঝছিস? জীবনে এমন কিছু করবি যেন মানুষ তোদের কাছে আসে, কারো কাছে জীবনে যাবি না। ওমর মানুষ দেখতে খারাপ না, অনেক ভালো আর কি। আর এটাই হলো মেন কথা, জীবনে অনেক কষ্ট করতে হবে, তাহলেই সফল হতে পারে। ওমরের কথা বললাম না, সে অনেক কষ্ট করছে অনেক, তারপরে আজকে এই জায়গায় আসছে। কষ্টের ফল কখনো বিতা যায়, জীবনে প্রচুর কষ্ট করতে হবে, তাহলে সফল হতে পারবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।